একটা দেশের অভ্যন্তরীণ সংঘর্ষ যখন সীমান্ত ছাড়িয়ে যায়, তখন তার কেবল একটি দেশের সংকট থাকে না। রাখাইন রাজ্যে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির উত্থান শুধু মিয়ানমারের রাজনৈতিক ও সামরিক বাস্তবতা বদলাচ্ছে না, এর ঢেউ আছড়ে পড়ছে প্রতিবেশী দেশ বাংলাদেশেও। টেকনাফ সীমান্তে সাম্প্রতিক প্রাণহানি সেই বাস্তবতারই একটি স্পষ্ট উদাহরণ। তাহলে কারা এই আরাকান আর্মি? কিভাবে তারা এই প্রান্তিক বিদ্রোহী গোষ্ঠী থেকে রাখাইন রাজ্যের অন্যতম শক্তিশালী সশস্ত্র শক্তিতে পরিণত হলো, এবং কেন তাদের সঙ্গে মিয়ানমার সেনাবাহিনীর সংঘর্ষের প্রভাব এসে পড়ছে বাংলাদেশের ভেতরে? মূলত আরাকান আর্মি গড়ে ওঠে 2009 সালে। মিয়ানমারের উত্তরের কাচিন রাজ্যে সক্রিয় বিদ্রোহী সংগঠন কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির বা KI এর সহায়তায় তাদের প্রাথমিক সামরিক প্রশিক্ষণ ও সংগঠন গড়ে ওঠে। গোষ্ঠীটির মূল দাবি রাখাইন জনগোষ্ঠীর জন্য বৃহত্তর রাজনৈতিক স্বায়ত্তশাসন এবং দীর্ঘদিনের বঞ্চনার অবসান। শুরুর দিকে সীমিত শক্তির হলেও সাম্প্রতিক বছরগুলোতে আরাকান আর্মি দ্রুত সংগঠিত ও সশস্ত্র হয়ে উঠেছে। বিশেষ করে 2021 সালে মিয়ানমারের সামরিক অভ্যুত্থানের পর জান্তা সরকারের বিরুদ্ধে তাদের সংঘর্ষ আরও তীব্র হয়। বর্তমানে তারা রাখাইন রাজ্যের বড় একটি অংশে কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার দাবি করছে। ভৌগোলিকভাবে এই সংঘাতের গুরুত্ব অত্যন্ত বেশি। রাখাইন রাজ্য মিয়ানমারের পশ্চিমাঞ্চলে অবস্থিত এবং বঙ্গোপসাগর সংলগ্ন এই অঞ্চল কৌশলগত দিক থেকে সংবেদনশীল। আরাকান আর্মির প্রভাব শুধু রাখাইনেই সীমাবদ্ধ নয়, তারা প্রতিবেশী চীন রাজ্যের পালতেওয়া এলাকা পর্যন্ত নিজেদের উপস্থিতি বিস্তারের কথা বলছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের প্রায় 271 কিলোমিটার দীর্ঘ একটি বড় অংশই রাখাইন রাজ্যের সঙ্গে যুক্ত। এর মধ্যে কক্সবাজারের টেকনাফ ও উখিয়া সীমান্ত এলাকা সবচেয়ে ঝুঁকিপূর্ণ। সাম্প্রতিক সময়ে রাখাইনের ভেতরে আরাকান আর্মি ও মিয়ানমারের সেনাবাহিনীর মধ্যে ভারী অস্ত্রের সংঘর্ষের শব্দ, গোলাবর্ষণ এবং বিস্ফোরণ প্রায়ই বাংলাদেশের ভেতরে শোনা যাচ্ছে। বিশ্লেষকদের মতে মিয়ানমারের সামরিক সরকার একাধিক বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে একযোগে লড়াইয়ে জড়িত থাকায় সীমান্ত নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে আরাকান আর্মি তাদের প্রভাব বাড়াচ্ছে, যার সরাসরি প্রভাব পড়ছে সীমান্তবর্তী সাধারণ মানুষের জীবনে। নিরাপত্তাহীনতা, আতঙ্ক এবং প্রাণহানির ঝুঁকি বাড়ছে। বাংলাদেশ সরকার সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখা ও অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করার উপর জোর দিয়ে আসছে। সীমান্ত রক্ষা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। কূটনৈতিক বিশ্লেষকদের সতর্কবার্তা অনুযায়ী রাখাইনের সংঘর্ষ দীর্ঘায়িত হলে তা শুধু একটি মানবিক সংকটেই সীমাবদ্ধ থাকবে না, এটি আঞ্চলিক নিরাপত্তার জন্যও বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বিশেষ করে রোহিঙ্গা সংকটের ভার বহন করা বাংলাদেশের জন্য সীমান্তের এই অস্থিরতা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ ডেস্ক।